আসলে এনসিপি যে বিবৃতি দিয়েছে বা এনসিপির নেতা যে বিবৃতি দিলেন, এটা হঠাৎ মনে হয়েছে, মানে এটা একটা সাডেন মুভ মনে হচ্ছে, এবং এটা মনে হয়েছে যে এটা বেশ আক্রমণাত্মক। আমি বলবো যে জামাত যে পিয়ার নিয়ে কথা বলছে, আন্দোলন করছে, এটা দাবি জানিয়েছে, এটা রাজনৈতিক দল হিসাবে তার এই অধিকার আছে। সেটা আদর্শিক জায়গা থেকেও হতে পারে, রাজনৈতিক কৌশল আকারে হতে পারে। অনেকে বলেছেন যে এটা জামাত এই কৌশলটা নিয়েছে নির্বাচন বিলম্বিত করার জন্য, এটা অনেকে সমালোচনা করেছেন। সমালোচকদেরও অধিকার আছে, বা শাপলা প্রতীক পাওয়ার জন্য কোনো দিক থেকে তারা একটু বাড়তি সহানুভূতি চাচ্ছে, এইসব কারণে এই বিবৃতিটা হতে পারে। কিন্তু এইটা আমি যেটা বললাম যে এটা একটা মনে হচ্ছে যে হঠাৎ করে এই মেরুকরণে এই বিবৃতিটা এলো, এবং এটা জামাতের জন্য এটা সহ্য করা কঠিন আর কি। দেখুন, জামাত যেই দাবিটা তুলছে সংখ্যানুপাতি, এটা ঠিক, জামাত কখনো জুলাই অভ্যুত্থানের আগে এটা নিয়ে কাজ করেনি, জনগণের কাছে যায়নি, বা এটা জুলাই অভ্যুত্থানের বড় কোনো এজেন্ডাও নয়, দুটোই সত্য। কিন্তু আসলে একদিন না একদিন বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা লাগবে। সেটা জামাত এটা নির্বাচনী এজেন্ডা আকারে ইশতেহারে অন্তর্ভুক্ত করে জনগণের কাছে যেতে পারে, এবং 1-2 বছর এটা নিয়ে কাজ করলে এটা কিন্তু একটা জনপ্রিয় এজেন্ডা হবে বাংলাদেশে। এবং বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক সংকট, পার্লামেন্টে যে অনেক দলের প্রতিনিধিত্ব আসে না অল্প ভোট পাওয়ার কারণে, সেইটার একটা ভালো সমাধান এটা। কিন্তু এই সময় জামাত এটা জোরে সোরে তুলেছে, সেটা তার রাজনৈতিক কৌশল হিসাবে। সেটা আমি বলবো যে এটা এই অধিকার তার আছে। জনাব পারভেজ, প্রতারণার বিষয়টি কেন এসেছে? না, আমি অবশ্যই এটা মনে করি না জামাত এই ইস্যু তুলে কোনো নাশকতার আশ্রয় নিয়েছে, যে শব্দটা বেসেছে, বা প্রতারণার আশ্রয় নিয়েছে, সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা, হ্যাঁ, এটা মনে হয়নি। এই ধরনের রাজনৈতিক কৌশল রাজনৈতিক দলগুলো নেয়, এবং এটা খুব বেশি অন্যায় নয়। আমরা শুরু থেকেই কিন্তু আমাদের মধ্যমপন্থী, বাংলাদেশপন্থী এবং একটা রাজনীতির কথা বলে আসছি। মাত্র 7-8 মাসে হয়তো সেটা যেটা বলেছি ওটা করে দেখাতে পারি নাই, বা ওটা স্পষ্ট হয় নাই। সো ওটা একটা আলোচনা। কিন্তু কোনো কিছু প্রমাণ করার জন্য এই বিষয়টা, বা এই নাহিদের যে আজকের নাহিদ ইসলামের যে আজকের বক্তব্য, এরকম কোনো কিছু প্রমাণ করার জন্য বা কোনো মেরুকরণের উদ্দেশ্যে বলে আমার একেবারেই মনে হয় না। বিশেষ করে আলতাফ ভাইয়ের সাথে আমি যে শাপলা প্রতীকের ব্যাপারে আমাদের কিন্তু সুস্পষ্ট একদম আমাদের বক্তব্য আছে। যদি এই প্রসঙ্গে বলি যে পিআর প্রসঙ্গে তারা যে আলোচনাটাতে মানে জায়গাটা জিনিসটাকে পুরো ব্যাপারটাকে নিয়ে গেছে, আপনি দেখেন জুলাই সনদের আইনি ভিত্তি না হলে জামাত সাইন করবে না, এই ব্যাপারে কিন্তু তাদের গত 2 মাসে অনেক বক্তব্য আছে, এটা অন রেকর্ড মিডিয়াতে তারা বলেছে। এবং এই জুলাই আগস্টে বা গণ অভ্যুত্থানে কিন্তু যে সকল দল অংশ নিয়েছে ফ্যাসিবাদ বিরোধী, তাদের মধ্যে এই গণ অভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে কিন্তু সবার একটা যোগাযোগও ছিল, একটা কোঅর্ডিনেটেড যোগাযোগও ছিল। পরে যে যার যার ব্যানারে চলে গেছে। সো জুলাই সনদের মতো একটা ন্যাশনাল ইস্যু, যেটা একটা ঐতিহাসিক ব্যাপার, এটার একটা আইনি ভিত্তি করা, এবং এটার আলোকে যে গণভোটটা নির্ধারিত হলো, এবং এই গণভোটটা যে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাবে, একটা গাঠনিক ক্ষমতা পাবে পরবর্তী সংসদে গিয়ে, একটা ডুয়াল রোল হবে আগামী সংসদে, এই প্রক্রিয়াটা, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটাতে আমরা কিন্তু যে দলগুলো এই বিভিন্ন সনদে সংস্কার প্রস্তাবে যারা আমরা কাছাকাছি ছিলাম, আমরা কিন্তু অনানুষ্ঠানিক বা অনেক সময় মিডিয়াতে এসেছে আমরা আনুষ্ঠানিক কিন্তু আলোচনা করছিলাম। এবং এই বিষয়টা নিয়ে যদি আমরা একটা জাতীয়ভাবে যদি আমরা কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারতাম, বা আমরা একটা কর্মসূচি করতে পারতাম, তাহলে কিন্তু এই জিনিসটা আরও জোরালো হতো। এটা কিন্তু কারো দলীয় বিষয় না এই জাতীয় সনদে। কিন্তু দেখা গেল কি যে আলোচনা চলাকালীন কিন্তু জামাত তাদের নিজস্ব লোয়ার হাউস পিআর, যেটা বললেন যে একদম আউট অফ নোয়ার, যেটা সনদের আলোচনার মধ্যেও ছিল না, নিম্নকক্ষের পিআর, সেটাকে তারা হাইলাইট করে কিন্তু তারা রাজপথে চলে গেলেন। তাহলে এটা কিন্তু তাদের নিজস্ব একটা এজেন্ডা। এবং এখানে প্রতারণাটা কিন্তু আপনি যে শুরুতে বললেন না জনগণের সাথে করেছে কিনা, এই জিনিসটা কিন্তু জনগণের সাথেই হয়েছে। আমরা যদি সবাই একসাথে একটা জিনিসে যদি থাকতাম, তারা কিন্তু গেল, সাইনও করলো, তারা নিজেরাই বলেছে সাইন করবে না। আমরা যখন বলেছি যে আইনি ভিত্তি লাগবে এবং